হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আজকে মেনু হলো কুলের আচার। সেই ছোটোবেলার কুলের আচার আমরা যে খেতাম, সেই একই স্টাইলে আজকে কুলের আচারটা বানাবো। তার জন্যে এখানে আমি মশলা আগে থেকে গুঁড়ো করে নেবো একটু। ধনে নিয়েছি 2 চামচ, জিরে নিয়েছি 2 চামচ, মৌরি নিয়েছি 2 চামচ, আর নিয়েছি শুকনো লঙ্কা 4 থেকে 5টা, আর নিয়েছি তেজপাতা। এই মশলাগুলো আমি এবার শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসটা অন করে আমি এবার একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখবে যখনই সুন্দর একটা গন্ধ আসছে তখনই, আর গায়ের রঙটা একটু মশলার চেঞ্জ হয়ে যাবে, তখনই মশলাগুলো তুলে নিতে হবে। তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপরে গুঁড়ো করে নিতে হবে। এই যে মশলাগুলো আমি তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি এইদিকে বেশ 4 থেকে 5 চামচ মতো সরিষার তেল দিলাম। আর কুলগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ের ওপরে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম। আর তোমরা যদি মনে করো রোদে দেবে না, তাহলে পাতলা কাপড়ের ওপরে তোমরা ফ্যানের তলায় শুকিয়ে নিতে পারো। এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ওই 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি এখানে। 5 ফোড়নটা দিলে বেশ স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর হয়। ফোড়নটা ভালো করে একটু আমি ভেজে নিয়েছি। এবার একটু রঙটা চেঞ্জ হয়ে এলেই আমি এবার যে শুকনো করে রেখেছিলাম যে কুলগুলো, সেই কুলগুলো দিয়ে দিলাম। আর কুলটা এখানে নিয়েছি আমি 750 গ্রাম। কুলটা আমি ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছিলাম, ঝারিয়ে একটু রোদে দিয়েছিলাম। দিতেই গায়ের রং জলটা যখন একটু শুকিয়ে এসেছে, তারপরেই আমি এখানে কুলগুলো আচার করছি, যাতে কুলের গায়ে একটুও না জল থাকে। সেই অনুযায়ী কুলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তোমরা ফ্যানের হাওয়ায় শুকাতে পারো বা রোদ্রে দিয়েও শুকাতে পারো। এবার আমি অল্প একটু লবণ দিলাম আর দিলাম এখানে আখের গুড়। 700 কুলের জন্য আমি এখানে নিয়েছি 500 আখের গুড়। আখের গুড়টা ভালো করে কুলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বেশ কুলটা নরম হয়ে এসেছে। তারপরেই আমি এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা এখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কুলগুলো গুড়ের মধ্যে সেদ্ধ করে নেব। বেশ 10 থেকে 15 মিনিট আমি এইভাবে গ্যাসটা মিডিয়ামে দিয়ে রান্না করে নিয়েছি কুলগুলো। এবার আমি আচারের মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, যাতে এই আচারটা দীর্ঘদিন আমি রেখে খেতে পারি। দেখুন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর তোমরা যদি না চাও তাহলে ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রস দিতে পারো, কিন্তু লেবুর রসটা আচার মানে পুরোপুরি হয়ে যাওয়ার পরে তারপরে গ্যাসটা অফ করে লেবুর রসটা দিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। তারপরেই আমি বাদবাকি যে মশলাটা ছিল, ভাজা মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো তো সেই ছোটোবেলার কুলের আচারের মতো কালারটা এসেছে না? তখন মনে হতো যে আমরা যখন বড় হয়ে যাব তখন বেশি বেশি করে আচার কিনে খাবো। তখন 1 টাকা 2 টাকা দিলেই যে আচারটা দিত, আমাদের মন ভরতো না। তখন মনে হতো যেন বড় হয়ে গিয়ে আমরা বেশি টাকা ইনকাম করব আর তখন বেশি করে আচার কিনে খাবো। সেটা মনে হচ্ছে না এখন। এই যে একটু নেড়ে চেড়ে এবার বন্ধ করে দিলাম গ্যাসটা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি ভালো লেগেছে আমার এই রেসিপিটি। ভালো লাগলে বাড়িতে প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ আসি, অন্য রেসিপি নিয়ে আবার দেখা হবে।